আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স, বাংলা এডুকের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ক্র্যাক ফাইল সফটওয়্যার ডাউনলোড করতে হয়। তো আমরা অনেক সময় দেখা যায় যে সাধারণ সিম্পলভাবে যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করি, তো ইনস্টল করার পরে সেখানে আপনার পাসওয়ার্ড বা পিনকোড চাই। তো সেই পিনকোডটা আমরা সংগ্রহ করতে পারি না বা সেটা নামাতে পারি না। আবার ওই পিনকোডটা যদি আমরা নামাতে যাই তাহলে কিছু টাকা চার্জ কাটে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্র্যাক ফাইল সহ একটি সফটওয়্যার ডাউনলোড করবেন। তো এটা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যারা আমার এই চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই, তো তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার যে যেরকম নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, ক্র্যাক ফাইল সহ একটি সফটওয়্যার ডাউনলোড করার দেখানোর আগে আমার এই চ্যানেলে একটি ছোট্ট ইন্ট্রোর পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ক্র্যাক ফাইল ডাউনলোড করতে হয়। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলুন এখন আমরা দেখব যে কিভাবে একটি ক্র্যাক ফাইল ডাউনলোড করতে হয়। তো এর জন্য আমাদেরকে নতুন একটি ট্যাবে চলে যেতে হবে। তো আমি একটি ট্যাবে চলে আসলাম। আসার পরে এর পূর্বে আরেকটি শর্ত আছে, সেটা হলো যে আপনার একটি ইউটরেন্ট একটি সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে, তাছাড়া আপনি ক্র্যাক ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন না। তো ইউটরেন্ট আমি ইনস্টল করে রাখছি, আপনারা এটা ইনস্টল করে রাখবেন। যদি আপনাদের কাছে এটা না থাকে, তো আমি আমার পরবর্তী ভিডিওতে ইউটরেন্ট কীভাবে ডাউনলোড করবেন এবং এটা ইনস্টল কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক যে আমরা ক্র্যাক ফাইলটি ডাউনলোড করবো কীভাবে। তো আমরা এখন সার্চ অপশনে এসে সার্চ করে লিখব দ্য পিরাটি বে। তো দেখুন দ্য সরি তো বন্ধুরা, আমরা এটা সার্চ করবো দ্য পিরাটি ওয়েব। সার্চ করার পরে যে দেখুন এখানে ডাউনলোড মিউজিক, মুভি, গেম, সফটওয়্যার দ্য পিরাটি ওয়ে, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আমরা যে সফটওয়্যারটি আমরা এখানে ডাউনলোড করব, ঠিক সেই সফটওয়্যারটির নাম এখানে আমরা লিখে দেব। তবে বন্ধুরা, এখানে খেয়াল রাখবেন যেন আপনার সফটওয়্যারটি, যে সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন, সেই সফটওয়্যারটির নাম যেন ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে আপনি আপনার সার্চ অপশনে, আপনার ক্রিয়েটিভ সার্চ অপশনে সেই নামটি আর আসবে না। তো অবশ্যই এটা আপনাকে শুদ্ধ বানানটাই দিতে হবে। তো আমি এখান থেকে ফটোশপ সার্চ করব, অ্যাডোবি ফটোশপ। তো আমি এখান থেকে নামটি রিনেম করে নিয়ে যাচ্ছি। তো আপনারা প্রয়োজনে এভাবে রিনেম করে নেবেন। এরপর আমি এখানে অ্যাডোবি ফটোশপ পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যেখানে দেখুন যে পিরাটি সার্চ, তো এখানে আপনারা সার্চে এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে যখন সার্চ হচ্ছে, তো আমাদের সামনে দেখুন অ্যাডোবি ফটোশপের অসংখ্য ফাইল এখানে চলে এসেছে, অসংখ্য ফাইল। তো এখান থেকে যেটা দেখবেন যে আপনার সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, আপনারা ঠিক সেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে খুব দ্রুত আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে।
অন্যথায় আপনার সফটওয়্যারটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, এই যে আমি এটাতে ক্লিক করছি, সরি। তো এরপরে দেখুন, এটা ক্লিক করার পরে আমরা এই পেজে চলে আসবে, আমাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। আসার পরে নিচে দেখুন, এখানে আপনার এই সফটওয়্যারটার রেটিং সম্পর্কে বা সফটওয়্যারটা কেমন এই সম্পর্কে অনেক কিছু লিখে দিয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা পড়তে পারেন, অথবা এখানে যে গ্রেড দ্য টরেন্ট এটাতে ক্লিক করবেন। গ্রেড দ্য টরেন্টে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে টরেন্ট উড়ালে, টরেন্ট ইউআরএল এ চলে যাবে। তো এখানে দেখুন, এই যে টরেন্ট ইউআরএলটি ধরে ক্র্যাক ফাইলে ধরে নিয়েছে। এখানে এখন সার্চ হচ্ছে। সার্চ হওয়ার পরে আমাদেরকে টরেন্ট উড়ালে সরাসরি নিয়ে চলে আসবে। তো এই যে দেখুন, এখানে চলে এসেছে। আমি যে সফটওয়্যারগুলো এখানে নিতে চাই, ঠিক সেই সফটওয়্যারগুলো এখানে আমরা দিয়ে দেবো। যেমন ধরেন এখানে আছে ইনস্টলার, তারপর ফটোশপ 16, তারপরে ফটোশপ 16 এলএস ইত্যাদি। আপনার এখানে দেখুন এমবিও দিয়ে দিয়েছে, কত এমবি। যেমন এই ফটোশপ ইনস্টলার এটা 519K, তারপরে ফটোশপ এটা আপনার 749, এটা 854। তো আপনার যেটা পছন্দ ঠিক সেটা এখানে ক্লিক করে দিবেন, মার্ক উঠে দিয়ে আপনি আবার ক্লিক করে দিবেন, যেটা দরকার সেটা দিবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন এটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করব না, কারণ আমি এটা আগে থেকে একবার ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এখান থেকে এভাবে ঠিক ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখুন, আমি যে আগে এটা ডাউনলোড করছি অ্যাডোবি ফটোশপ CS4, তো আপনাদেরকে দেখাচ্ছি যে ক্র্যাক ফাইল সহ আপনাদেরকে আমার সেই সফটওয়্যারে নিয়ে যাচ্ছি। তো এই যে CS4 অ্যাডোবি ফটোশপ CS4, এখানে দেখুন ক্র্যাক ফাইলটা সহ আছে। তো আপনারা চাইলে ঠিক এভাবে পিরাচি ওয়ে এটা দিয়ে আপনার প্রয়োজন মতো আপনি যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেই সফটওয়্যারের সিরিয়াল কি অথবা ক্র্যাক ফাইল সহ ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল আজকে আমার সিম্পল একটি ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেলটিতেও ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সকলেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে ইউটরেন্টে আপনারা কিভাবে এটা আপনারা ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন, সেই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।